পাইথন একটা হাই লেভেল ইন্টারপ্রেটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কোডকে লাইন বাই লাইন এক্সিকিউট করে। 1991 সালে ভ্যান রসম এটাকে আবিষ্কার করেন। পাইথন ফাইলের শেষে .py এক্সটেনশন থাকে। আমাদের চ্যানেলে এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে ফুল গাইডলাইন দেওয়া রয়েছে। এই প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। এই প্রোগ্রামে বিল্ড ইন প্রিন্ট ফাংশন ব্যবহার করেছি, যেটা টার্মিনালে আউটপুট দেওয়াতে ব্যবহার করা হয়। প্রথমে প্রিন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেটে সেকেন্ড কোটেশন বা ফার্স্ট কোটেশন ভিতর যেটা আপনি চান। হ্যাশ ব্যবহার করে কমেন্টস লেখা হয়, যেটা পাইথন ইন্টারপ্রেটার ইগনোর করে। যেমন এখানে হ্যাশ ব্যবহার করে সিঙ্গেল লাইন কমেন্টস লেখা হয়েছে এবং ট্রিপল কোড ব্যবহার করে মাল্টি লাইন কমেন্টস লেখা হয়েছে। আপনারা ট্রিপল সিঙ্গেল কোডও ব্যবহার করতে পারেন। ভেরিয়েবল ব্যবহার করা হয় ভ্যালু স্টোর করতে, যা আমরা পরবর্তীতে আমাদের প্রোগ্রামে ব্যবহার করতে পারি। ভেরিয়েবল ভ্যালুর লেভেলের মতো কাজ করে। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি শুধুমাত্র ভেরিয়েবলের নাম টাইপ করে। তারপর আপনি চাইলে ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে পারেন সহজে প্রিন্ট ফাংশনের মাধ্যমে। সি এর মতো ডাটা টাইপ ডিফারেন্ট করতে হয় না পাইথনে। ভ্যালু দেওয়ার পর ডাটা টাইপ অটোমেটিকলি ডিক্লেয়ার হয়ে যায়। যেমন এখানে ডেটা টাইপ হলো স্ট্রিং, কারণ আমরা স্ট্রিং ভেরিয়েবল দিয়েছি। ডেটা টাইপ আইডেন্টিফাই করতে টাইপ ফাংশন ব্যবহার করতে পারেন আপনি। এগুলো পাইথনে বেসিক ডাটা টাইপ। স্ট্রিং স্টোর করে ক্যারেক্টার, আপনি সিঙ্গেল বা ডাবল কোটের ভিতর লিখতে পারেন। ইন্টিজার পুরো নাম্বার স্টোর করে, লাইক 1 to 100। ফ্লোট ডেটা টাইপ স্টোর নাম্বার উইথ ডেসিমাল পয়েন্ট। লিস্ট মাল্টিপল আইটেম স্টোর করতে পারে যে কোনো টাইপের। আপনি লিস্টের আইটেমগুলো লিখতে পারেন থার্ড ব্র্যাকেটের মধ্যে। টাপল লিস্টের মতোই মাল্টিপল টাইপ স্টোর করে ডাটা টাইপ, কিন্তু এক্ষেত্রে এটা লেখা হয় প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। লিস্টের আইটেমগুলো অ্যাক্সেস করার জন্য আপনাকে প্রথমে ভ্যারিয়েবলের নেম, তারপর ভ্যারিয়েবলের পজিশন মনে রাখতে হবে, যে এর কাউন্ট শুরু হয় 0 থেকে। টাপলও সেমভাবে আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে একটা কুইক কোশ্চেন, আপনি কি জানেন লিস্ট এবং টাপলের মধ্যে পার্থক্য কি? যদি জানেন তাহলে কমেন্টে বলেন, আর যদি না জানেন তাহলে ভিডিও শেষে আমি এটা উত্তর দিয়ে দেবো। ডিকশনারি কিওয়ার্ড স্টোর করার জন্য ব্যবহার করা হয়। আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে লিখতে পারেন। যেমন এটা একটা মুভি ডিকশনারি। এগুলো কিজ এবং কলামের পরে তাদের ভ্যালু। এই ভ্যালুগুলো সেপারেটেড বাই কমা। আমরা যে কোনো ভ্যারিয়েবল প্রিন্ট করতে পারি, ভ্যারিয়েবলের নাম, তারপর থার্ড ব্র্যাকেটের ভিতরে কি এর নাম। বুলিয়ান্স হয় সত্য অথবা মিথ্যা। এগুলো কন্ট্রোল স্ট্রাকচার, যেমন ইফ এলস বা হোয়াইল লুপে ব্যবহার করা হয়। ইউজারের কাছ থেকে ইনপুট নিতে ইনপুট ফাংশন ব্যবহার করা হয়। এখানে ইনপুট ফাংশন ব্যবহার করে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি, প্রিন্ট ফাংশন ব্যবহার করে আউটপুট দিয়েছি। পাইথনে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে কন্ডিশন স্টেটমেন্টের জন্য। যদি কন্ডিশন সত্য হয় তাহলে এই ব্লক অফ কোড এক্সিকিউট হবে, যদি অন্যটা সত্য হয় তাহলে অন্যটা এক্সিকিউট হবে। ইফ স্টেটমেন্ট লেখার জন্য রাইট ইফ, তারপর কন্ডিশন আপনি যা চেক করতে চান, যেমন এখানে এইজের ভ্যালু 18-র বেশি কিনা, তারপর কলাম এবং স্টেটমেন্ট, তারপর এলস এবং কলাম এবং স্টেটমেন্ট। কন্ডিশন যেটা মিলবে সেটাই রান হবে বা এক্সিকিউট হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখতে হবে, সঠিক ইন্ডেন্টেশন পাইথন প্রোগ্রামিংয়ে গুরুত্বপূর্ণ। অন্য প্রোগ্রামিংয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট থাকার কারণে ব্লক অফ কোড, স্পেসিফাই, কন্ডিশন, স্টেটমেন্ট বোঝা যায়। যেহেতু পাইথনে এটা হয় না, তাই ব্লক অফ কোড আলাদা করার জন্য ইন্ডেন্টেশন গুরুত্বপূর্ণ। এখানে পাইথন ইন্টারপ্রেটার ইন্ডেন্টেশনের জন্য এই ব্লক অফ কোড বা স্টেটমেন্ট বুঝতে পারে। যদি আপনি এটা রিমুভ করে দেই বা আপনি যদি এটা সঠিকভাবে দিতে না পারেন তাহলে এরর আসবে। পাইথনে ফর লুপ কোনো স্পেসিফিক টাস্ককে মাল্টিপল টাইম করার জন্য ব্যবহার করা হয়। ফর লুপ লেখার জন্য আপনাকে ফর লুপ লেখার পরে আপনি যেই কন্টেন্টগুলা বা যে ভেরিয়েবলের ভিতরে থাকা বা অ্যারের ভিতরে থাকা যে জিনিসটা প্রিন্ট করতে চান সেটাকে সিকোয়েন্সে লিখলেই আপনি প্রিন্ট করতে পারবেন। আপনি যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চান ফর লুপ ব্যবহার করে, তাহলে ফর, তারপরে ভেরিয়েবলের নেম, তারপরে ইন রেঞ্জ কিওয়ার্ড যেটা 1 2 কমা দিয়ে 11। এখানে রেঞ্জ একটা সিকোয়েন্স শুরু করবে, যেখানে 1 স্টার্ট ভ্যালু, 11 হচ্ছে স্টপ ভ্যালু। রেঞ্জ ফাংশন 11-এ স্টপ হয়ে যাবে, তাই এই ভ্যালু প্রিন্ট হবে না। একটু আগে আমরা যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি সেটা প্রিন্ট করলেই সিকোয়েন্স প্রিন্ট হয়ে যাবে। আমরা জানি ফর লুপ কালেকশন থেকে আইটেম প্রিন্ট করে, কিন্তু যদি আমি একটা লুপ চালাতে চাই যতক্ষণ পর্যন্ত কোনো কন্ডিশন ট্রু হবে না, এটার জন্য আমরা হোয়াইল লুপ ব্যবহার করি। হোয়াইল লুপ লেখার জন্য হোয়াইল, তারপরে কন্ডিশন, তারপরে কোড। কন্ডিশন ট্রু হলে লুপ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না কন্ডিশন ফলস হয়। এখানে যেমন এখানে কন্ডিশন ততক্ষণ পর্যন্ত ট্রু ছিল যতক্ষণ কাউন্টারের ভ্যালু 5-এর কম ছিল বা সমান ছিল। যখনই 5-এর বেশি হয়ে গেছে তখনই সেটা ফলস হয়ে গেছে। ফাংশন কীভাবে ব্যবহার হয় চলেন শিখি। ফাংশন মূলত ব্লকস অফ কোড, যেটা বারবার ব্যবহার করা যায়। ফাংশন এক বা একাধিক আর্গুমেন্ট নেয় এবং ভ্যালু রিটার্ন করে। আপনি ফাংশন ডিক্লেয়ার করতে পারেন ডেফ কিওয়ার্ড ব্যবহার করে, তারপরে ফাংশনের নেম, ব্র্যাকেটের ভিতরে যদি কোনো আর্গুমেন্ট টেক বা পাস করতে চান, এরপর স্টেটমেন্ট। যেমন এই ফাংশনে 2টি সংখ্যার যোগফল প্রিন্ট করে। এখানে আমরা 2টা ভ্যালু নেব, নাম্বার দিব নাম্বার 1, নাম্বার 2। এরপরে এই দুটোর যোগফল আমরা করব। যদি আমার এই ফাংশনটার নেম কল করি তাহলে এই 2টা নাম্বারের যোগফল প্রিন্ট ভ্যালু রিটার্ন করবে। আমরা চাইলে ভ্যালু রিটার্ন করতে পারি, যেমন এখানে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এর ভ্যালু রিটার্ন হবে। তারপর আমরা এই ভ্যালুকে একটা ভেরিয়েবলে প্রিন্ট করব।
বিভিন্ন কমিউনিটি এবং সায়েন্টিস্ট পাইথনকে তাদের নিজস্ব কাজে ব্যবহার করার জন্য মডিফাই এবং আপগ্রেড করেছেন, যেমন সায়েন্টিফিক ক্যালকুলেশন, ডাটা অ্যানালাইসিস, এমনকি গেম বানানোর জন্য। যদি আপনি তাদের কোডকে আপনার কোডে ব্যবহার করতে চান তাহলে ইম্পোর্ট কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। যেমন আমি ম্যাথ মডিউল থেকে সমস্ত ইম্পোর্ট করেছি, স্টার অ্যাস্ট্রিক্স বা স্টার মানে এভরিথিং। এখানে চাইলে ফাংশন বা ভ্যারিয়েবল ম্যাথ ফাইল থেকে আমি ব্যবহার করতে পারি। যেমন আমি যদি জাস্ট প্রিন্ট পাই লিখি তাহলে এরর আসবে, কারণ আমি কোনো পাইয়ের মান ডিক্লেয়ার করিনি। কিন্তু ম্যাথ ফাইলে পাই ভেরিয়েবল বহন করে, তাই আমি যদি ম্যাথ লাইব্রেরি ইম্পোর্ট করার পরে যদি আমি পাইয়ের মান প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই সাকসেসফুলি প্রিন্ট হবে। যেমন এখানে আমরা দুইটা পাইথন ফাইল ক্রিয়েট করেছি, একটা হচ্ছে ক্যালকুলেটর ডট পাই আর একটা হচ্ছে মেইন ডট পাই। ক্যালকুলেটর পাইয়ের মধ্যে দুইটি সংখ্যা যোগ করার যে ফাংশন সেটা রাখবো, এবং মেইন ফাইলের মধ্যে আমরা এই ক্যালকুলেটর ডট পাই এর যে ফাংশনটা আছে সেটাকে ইম্পোর্ট করব। যখন মেইন ফাইলে আমরা রান করব তখন দেখব যে এটাও ওই দুইটা সংখ্যার যোগফলে প্রিন্ট করছে। বলেন শিখে পাইথনে ক্লাস কীভাবে ব্যবহার করবেন। ক্লাস মূলত রিপ্রেজেন্ট করে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টকে আমাদের কোডের মধ্যে, অনেকটা অবজেক্টের ব্লুপ্রিন্টের মতো। যেমন একটা ক্লাস থাকতে পারে যার নাম হচ্ছে ডক। ফাংশন যেগুলো ক্লাসের পার্ট এদেরকে মেথড বলা হয়। ওটা ক্লাসে কনফিউজড হওয়া যাবে না, মোটামুটি তারা সেম। এখানে তিনটা মেথড রয়েছে। প্রথমটা ইনিট ফাংশন, যেটা তিনটা আর্গুমেন্ট নেয়, সেলফ, নেম, এজ। এটা একটা সোশ্যাল টাইপ মেথড যেটাকে রান হবে অটোমেটিকলি যখন আমরা এই ফাংশনটাকে ক্রিয়েট করব বা বারবার ক্রিয়েট করব। আগেই বলেছে ক্লাস ওয়ান একটা ব্লুপ্রিন্টের মতো কাজ করে। এখানে যখন আমি ডগের নেম ইনপুট করব তখন অটো ইনিট ফাংশনটা ডগ নেমকে কল করবে। আমি চাইলে যে কোনো ইনস্ট্যান্স প্রিন্ট করতে পারি। মনে আছে ভিডিওর মাঝখানে একটা প্রশ্ন করেছিলাম যে টাপল আর লিস্টের মধ্যে পার্থক্য কি। টাপল হচ্ছে ইমিউটেবল, বাট লিস্ট হচ্ছে মিউটেবল। এই ছিল আজকে টিউটোরিয়াল। আপনারা চাইলে আমার পেজে ভিজিট করতে পারেন। আমি অলরেডি অনেকগুলো বিষয় নিয়ে পোস্ট করেছি আমার পেজের মধ্যে, এবং আর্টিকেলগুলো অনেক ইউজফুল আমি মনে করি। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারেন, সেখানেও আমি ইউজফুল পোস্ট প্রতিদিনই করতে থাকি, এবং ইউজার যারা আমার আছে বা সাবস্ক্রাইবার আছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করি। ধন্যবাদ। কিপ সাপোর্টিং, সাবস্ক্রাইব।